শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য, মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন। মানুষ বলে 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল, এটা মানুষ খাবে না। আপনাকে একটু বুঝতে হবে শফিক ভাই, মানুষ এটা খাবে না। মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারছি না। এই কথাটাই কিন্তু শফিক ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে। মানুষের পারসেপশন, আমি শুরুতে বলেছিলাম যে পারসেপশন পলিটিক্সে ভীষণ রকম ম্যাটার করে শফিক ভাই। আপনারা পারসেপশন কে ফুয়েল দেন না, আমরা ফুয়েল তো এটা না, আপনি উৎসব দেন, আপনি এডুকেটেড লোক হয়ে যদি এটারে ফুয়েল দেন, একটা অ্যাঙ্কর, একটা লিভিং টিভির একটা অ্যাঙ্কর মানুষের কাছে জানাবে। কিন্তু আপনি কথা বলেন পলিটিক্স বন্ধ হচ্ছে না, আমরা চেষ্টা করছি, নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? 2-4 মিলাবে। আপনি খুবই পপুলিস্ট কথা বলতেছেন। আপনারা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে? আমরা যেটা শুনেছি যে আমরা পত্রিকা মারফত যেটা জানছি যে ওরা পলিটিক্যাল পার্টি করবে। রাইট। আপনাদের কি তাদের ব্যাপারে কোন রকম সফট কর্নার বা কোন সফট কর্নার নাই না? আচ্ছা ঠিক আছে। ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনুস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সাথে সংস্পর্শ নাই, তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নাই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে কারণ এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, প্রশ্ন করার কোনো দরকার নেই, দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি। অর্থাৎ এই সরকারের যিনি প্রধান, যার উপরে 17 কোটি মানুষ আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং আশা করছে, যার নেতৃত্বে যেই সরকারটি এখন আছে বাংলাদেশে, তারা কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল নয় বা টিল্টেড নয়। তার প্রধান যখন এরকম মন্তব্য করেন যে রাজনৈতিক দলটা এখনো মাঠে আসেনি কিন্তু আসতে যাচ্ছে তাদের ব্যাপারে, তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে যদি হয়, এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে সেই নির্বাচনকে কন্ডাক্ট করতে পারবে, সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর যদি ভেতরে সংশয় সন্দেহ থাকে, সেটা কি খুবই অমূলক হবে কিনা? 1, 2 হচ্ছে প্রধান